হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাওস ভিসা প্রসেসিং নিয়ে। তো বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি কিভাবে লাওস যেতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই জানিয়ে দেই, লাওস হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থল বেষ্টিত দেশ যেখানে কিনা আপনি শুধুমাত্র ভূমির মাধ্যমেই যাতায়াত করতে পারবেন। আর এখানে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সবচেয়ে প্রাচীন বুদ্ধিস্ট টেম্পলগুলো এবং হচ্ছে ডাইভার্স ল্যান্ডস্কেপ, জীবনযাত্রার মান, বৈচিত্র্য সব কিছু মিলিয়ে এই দেশটি কিন্তু ভ্রমণের জন্য একটি চমৎকার গন্তব্য হতে পারে। সুতরাং সাথে থাকবেন এবং বাকি অংশটুকুতে আমি এই দেশে ভ্রমণের জন্য ভিসা কিভাবে করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে লাওসের যে ই ভিসা সিস্টেম আছে, দুর্ভাগ্যবশত বাংলাদেশকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। তো সুতরাং আপনি কিন্তু লাওসের ই ভিসা আপনি বাংলাদেশ সিটিজেন হিসেবে কিন্তু আবেদন করতে পারছেন না। এবং লাওসের যে একটি কনসুলেট রয়েছে বাংলাদেশে, সেখান থেকেও ভিসা প্রসেস করা হয় না দুর্ভাগ্যবশত। তাহলে করণীয় কি? তো আমাদের দেশে, বাংলাদেশে যেই কনসুলেট আছে সেখানে যেটা বলা হচ্ছে যে আপনি ইন্ডিয়া, নিউ দিল্লি অথবা থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডে যে লাওসের কনসুলেট আছে সেখান থেকে আপনি ভিসা আবেদন করতে পারবেন। তার মানে আপনাকে কিন্তু এই দেশগুলোর একটি রি এন্ট্রি ভিসার প্রয়োজন হবে যদি আপনি সেখান থেকে লাওসে যেতে চান। যেহেতু এখন ইন্ডিয়ার ভিসা বন্ধ আছে, তাহলে থাইল্যান্ড হচ্ছে একমাত্র গন্তব্য যেখানে আপনি থাইল্যান্ড যাওয়ার পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেহেতু লাওস থাইল্যান্ডের সাথে, তো থাইল্যান্ডের যাদের রি এন্ট্রি ভিসা আছে তারা কিন্তু থাইল্যান্ডের পাশাপাশি লাওস ঘুরে আসতে পারেন এবং এটি কিন্তু খুব সহজ একটি প্রক্রিয়া। থাইল্যান্ডে অবস্থিত লাওসে যে অ্যাম্বাসি আছে সেখানে গিয়ে আপনি কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার একটি 30 দিনের ভিসা আপনি পেয়ে যেতে পারেন, অন অ্যারাইভাল ভিসা। এবং সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে 30 থেকে 60 ইউএস ডলার এই ভিসা ফি এর জন্য। ভিসার সাথে ফি এর আবেদন করার ক্ষেত্রে যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে, আপনার পাসপোর্টের কপি, হ্যাঁ, ইনফরমেশন পেজের কপি, সাথে মূল পাসপোর্ট এবং হচ্ছে যে আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। এছাড়াও আপনার প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি। আপনার হচ্ছে যে কনফার্ম ফ্লাইট বুকিং এবং কনফার্ম হোটেল বুকিং। এই ডকুমেন্টসগুলো ব্যবহার করে আপনি থাইল্যান্ডে অবস্থিত অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা এখানে যেটা দেখতে পাই যে দু ধরনের ভিসার জন্য আবেদন করার সুযোগ আছে। এক হচ্ছে ট্যুরিস্ট ভিসা, আর একটা হচ্ছে বিজনেস ভিসা। ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা, এখানে কিন্তু কোনো ওয়ার্ক ভিসার কোনো তথ্য নেই। তো সুতরাং যারা ওয়ার্ক ভিসার জন্য যাবেন বলে চিন্তা করছেন তারা কিন্তু এখানে প্রতারিত হওয়ার সুযোগ থাকে। তো সুতরাং লাওসে কিন্তু শুধুমাত্র ট্যুরিস্ট ক্যাটাগরিতে এবং বিজনেস ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে বাংলাদেশি নাগরিকদের জন্য। সর্বশেষ যেটি বলতে চাই, লাওস দেশটি কিন্তু খুব বেশি হচ্ছে যে রিচ কান্ট্রি নয়, মোটামুটি বাংলাদেশের মতোই ইকোনমি। তবে ঘোরার জন্য এই দেশটি কিন্তু একটি পারফেক্ট এক্সাম্পল হতে পারে। আপনি যদি এই ভ্রমণ পিয়াসী হয়ে থাকেন তাহলে কিন্তু এই দেশটি অবশ্যই একবারের জন্য হলেও ঘুরে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও বেশি ভিসা রিলেটেড ইনফরমেশনের জন্য। সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।